এমন একটা দেশে বাস করি যেই দেশে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। এই দেশে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা অনেক বড় পাপ। আমি নিজে একজন মেয়ে সন্তানের মা, তাই সবসময় আমার মাথায় আমার মেয়েকে নিয়ে চিন্তা ঘুরতে থাকে। আমি কিভাবে মেয়েকে বড় করব, কারণ চারপাশে যে হায়নাদের বসবাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সোশ্যাল মিডিয়াগুলোতে ঢোকাই যাচ্ছে না, ঢুকলেই এরকম বর্বরচিত খবরে ভরা। এগুলো দেখার পর নিজেকে ঠিক রাখাটা অনেক কঠিন। এই সমস্ত খবর দেখার পর আমার খুব অসুস্থ লাগে, অস্থির অস্থির করতে থাকে। তখন আমি খালি বারবার আমার মেয়েটার দিকে তাকাই, কিভাবে আমি তাকে বড় করব। সবসময় কি সবাইকে চোখের মধ্যে রাখা যায়? চোখে চোখে রাখা কিন্তু সবসময় সম্ভব হয় না। তাই বলে কি এক মিনিটেও মেয়েকে চোখের আড়াল করতে পারবো না? হয়তো না, সবসময় তাকে চোখে চোখেই রাখতে হবে। এই দেশে কখনোই এরকম কোনো ঘটনার বিচার হয় না। আজ পর্যন্ত একটাও দৃষ্টান্তমূলক বিচার হয়নি। রাষ্ট্রপ্রধানদের কাছে কি এই সমস্ত খবর যায় না? তারা কি কোনো কিছুই শুনতে পায় না, নাকি শুনেও চুপ করে থাকে? এই দেশে কখনোই কোনো কিছুর বিচার হয়নি, আমার মনে হয় না পরবর্তীতেও হবে। এই যে রামিসা মেয়েটা এরকম একটা ঘটনার সম্মুখীন হলো, শেষমেশ দেখব যে এই ঘটনাটা ধামাচাপা পড়ে গিয়ে নতুন কোনো ঘটনা চলে এসেছে। আমরা ভুলে যাব, আবার নতুন ঘটনা নিয়ে ফেসবুকে লেখালেখি করব, ওই এতটুকুই। কিন্তু তারা আর কখনোই বিচার পাবে না। এগুলো ভাবতে ভাবতে অজান্তেই আমার মাথাটা খুবই ব্যথা করতে শুরু করেছে। জানি না কিভাবে সামনে কি করব। আপনারা যারা মেয়ে সন্তানের মা বাবা, তারা সবসময় বাচ্চাকে চোখে চোখে রাখবেন। প্রতিবেশী তো দূরের কথা, নিজেদের আত্মীয় স্বজনদের কাছেও বাচ্চাদেরকে কখনোই একা ছাড়বেন না। যতটা সম্ভব সবখানে নিজে নিয়ে যাবেন। আর যদি নিজে যেতে না পারেন, সে জায়গায় আপনারা আপনার মেয়ে সন্তানকে একা কারোর সাথে ছাড়বেন না। এটা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটা করেই আমাদেরকে আমার মেয়ে সন্তানদেরকে রক্ষা করতে হবে। কারণ তাদেরকে দেখলেই কিছু মানুষের বিকৃত মস্তিষ্কে নানান রকম চিন্তাধারা এসে যায়। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।